কাঁচা আমের মালাই পায়েস। কাউকে এই আমের পায়েসটা বানিয়ে খাওয়ালে সে আপনার পিছু ছাড়বে না। তো এই পায়েসটা তৈরি করা একেবারেই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের পায়েস। তো তার জন্য এখানে আমি সামান্য একটু আম নিয়ে নিয়েছি, আর আমটাকে আমি গ্রেট করে নেব। তো এভাবে করে তারপরে কিন্তু আমটাকে গ্রেট করে নিতে হবে। আর তোমরা যদি চাও তাহলে কুচি কুচি করে কেটেও দিতে পারো। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এই আমটাকে আমি একটু বয়েল করে নেব, মানে হাফ করে সিদ্ধ করে নেব, মানে একটু ভাপ দিয়ে নিলেই চলবে। তারপরে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর মিষ্টিটা যে যতটুকু খাও ততটুকুই দিবে, কারণ আমি চিনির একটু কমিয়ে দিছি, কারণ যতটুকু মিষ্টি আমরা খাই ততটুকুই দিছি। আর এখানে কিন্তু আমি আগে থেকেই চালটাকে আর কি ভাপ দিয়ে রাখছিলাম, যাতে রান্না করতে একটু সুবিধা হয়। তো সেই চালের মধ্যেই কিন্তু আমি দারচিনি, এলাচ যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে আমি ভাপ দিছি। আর ফুড কালার অ্যাড করছি, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু জাল করা দুধের মধ্যে আমি দিয়ে দিব এই চালটাকে, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এভাবে নিলে কিন্তু পায়েসটা একটু তাড়াতাড়ি হয়। তো তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব আর অনবরত নাড়তে থাকবো যাতে লেগে না যায়। তো দেখো, আমি কিন্তু অনবরত নাড়তে নাড়তে পায়েসটাকে একেবারে ঘন করে ফেলছি। তো এভাবে করে কিন্তু আমি এখন অ্যাড করে দেব এখানে আমটাকে, যে আমটাকে নাকি আমি আগে থেকেই ভাপ দিয়ে রাখছিলাম, সেই আমটাকে কিন্তু এখানে অ্যাড করে দেব। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকবো। তো আরেকটু ঘন হওয়ার পরেই কিন্তু আমি পায়েসটাকে রান্না শেষ করব। তো দেখো, তো অনেকটা ফুটে গেছে পায়েস। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব মালাই। তো মালাইটা কিন্তু আগে থেকেই রেডি করে রাখছিলাম। তো এই মালাইটাকে আমি অ্যাড করে দেব। তো তোমরা যদি মালাই দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। আর মালাই দিলে কিন্তু এই পায়েসটার স্বাদটা আরেকটু বেড়ে যায়, আর খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে। তো মালাইটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব, আর কি মালাইটাকে মিক্স করে নেব। তো খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে তারপরে মালাইটাকে মিক্স করে নেব। তো দেখো, তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে এই কাঁচা আমের পায়েসটা রান্না করতে পারি। তো দেখো, আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি ছোট ছোট কাপ বাটি যেগুলোকে বলে, তো সেখানে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। তো উপরে সামান্য একটু করে মালাই দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই কাঁচা আমের পায়েসটা তৈরি করতে পারি খুব সহজভাবে। আর এই কাঁচা আমের পায়েসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা যদি বাসায় একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এই কাঁচা আমের পায়েসটা কতটা সুস্বাদু হয়েছে। তো এখানে আমি একে একে প্রত্যেকটা বাটির উপরে কিন্তু মালাইটা অ্যাড করে দেব। আর মালাইটা দিলে কিন্তু এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখো, প্রতিটা বাটিতে একটু একটু করে আমি মালাইটা অ্যাড করে দিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিন্তু গাইস তোমরাও তৈরি করতে পারো কাঁচা আমের পায়েস, আর এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু। তো তোমরা যদি একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে পায়েসটা কতটা সুস্বাদু হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।